নবীজি বলছেন এমন পোশাক তুমি পরলে যে পোশাক পরার পর কাপড়ে পরার পর পিঠ এবং পেট দেখতে পাওয়া যায় তুমি উলঙ্গ, তুমি নগ্ন, তুমি ল্যাংটা। নবী বলছেন এই মেয়েটা জাহান্নাম যাবে, জান্নাতে যাবে না, পাবে না। দেখি পড়েছে মাথায় যদি ওড়না না দেয়, বুকের উপরে যদি চাদর না দেয়, মাথায় যদি ওড়না লাই না লাই তো কোনো লাভ হবে না। বর্তমান মেক্সি পরে বেড়াই ঘুরে শরীর থাকে ঢাকা, মেক্সি পরে বেড়াই ঘুরে শরীর থাকে ঢাকা। বলো দেখি ও কোনটি মাথা কেন ঢাকা? আরো অনেক মন্ত্রী বলেন আমি বড় সুখের, বড় বরসের মধ্যে কিনা বাড়ির রাখাল হবে। বলবো কি আর বুকের কথা, আপন কি বাবার হিলে বলে ঘুরছে বউ ঘুরছে যেন বর। বলবো কি আর বুকের কথা, বলতে না দিয়ে যা হঠাৎ শুনি বন্টি আমার একটা ছেলের মা। মা আমার তোমার দ্বিতীয় নম্বর জাহান্নাম যাওয়ার কারণ শুনে নাও। নবীজি হাদিসের শেষে বলছে শুনে নাও, ওরা মাথার চুল বাঁধবে কেমন করে, খোপা বাঁধবে কেমন করে, চুলের ঝুঁটি বাঁধবে কেমন করে, মুখের নিচে দেখবেন উঁচটাকে উঁচা। নবীজি বলছেন ওই মেয়েরা যারা জাহান্নাম যাবে জান্নাত পাবে না, জান্নাতের সেন্টও পাবে না। ওরা মাথার চুল বাঁধবে উটের গুটির মতন করে, উটের গুটির মতন উঁচু করে চুল বাঁধবে। দূর থেকে বোঝা যাবে এটা মহিলা। ওই মেয়ে জান্নাতে যাবে না, পাবে না, পাবে না। অতএব এগুলোকে ঢেকে 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 দুনিয়া বড় রাস্তায় প্রয়োজনে তুমি যাও। তবে আমার আল্লাহ বলছেন জাহিলিয়াতের যুগের মেয়ের মতো, অসভ্যতার যুগের মেয়ের মতো তোমরা নিজেদের শরীরকে বের করে রাস্তাঘাটে চলিও না, নজর বাঁচার রবে না, রবে না, রবে না। একজন বিয়ে করেছে বুঝলেন তো, বেনারসি শাড়ি আর সব কি কি শাড়ি বলে ওগুলো সব পরছে তার স্ত্রী। 1 বছর হলো এমন শাড়ি পরেছে ওই কাপড়ের মতন পাতলা, মশারি মশারি সব বুঝতে পারা যায়, এমন পাতলা ফ্যান্সি কাপড়, সব কোনটা উঁচা কোনটা নিচে সব বুঝতে পারা যায়। আর দামি গলার মালা দিয়েছেন সেটা পড়ে আছে, পাড়ার লোকেরা দেখছে আপনার টাকা দিয়ে দেওয়া হয় না, পাড়ার লোকে দেখছে আপনার বুকে আর মজা মারছে। দেখে রাখতে হবে। এজন্য নবীজি বললেন হে পৃথিবীর মেয়েরা তোমরা তোমাদের হেফাজত করো। স্বামীর মালের হেফাজত মানে হলো বিবির পুরো দেহটাই স্বামীর সম্পদ। এই নিজের সম্পদ দেহকে, স্বামীর সম্পদ নিজের দেহটা হেফাজত করো। পৃথিবীর কোন পুরুষ দেখতে পাবে না। আর মেয়েরা কি করো? কুল্লিল মুমিনাত ইয়াবুজুনা মিন আবসারিহিন্না ওয়া ইয়াহফাযনা ফুরুজাহুন্না। এটা পর্দার আলোচনা হবে। বা আল্লাহ পর্দার কথা বলতে গিয়ে মেয়েদেরকে বললেন হে পৃথিবীর মুমিনা নারীরা ইয়াবুজুনা মিন আবসারিহিন্না, তোমরা তোমাদের দৃষ্টিকে নত করো, তোমরা তোমাদের নজরকে নিচু করো, তোমাদের দৃষ্টিকে নিচু করো। আল্লাহ পর্দার কথা বলতে গিয়ে বললেন তোমার নজরকে নিচু করো। এবার আপনাদেরকে বলি পর্দা আগে কাকে করতে হবে, মেয়েকে না ছেলেকে? পর্দা আগে কাকে করতে হবে? কেউ বলছে মেয়ে, কেউ বলছে ছেলে। আল্লাহ এই আয়াত নাযিল করার আগেই বলছেন পুরুষদেরকে যে তোরা তোদের নজরকে নিচু কর। আগে পুরুষকে বলছে তুমি নত করো তোমার নজরকে, কারণ পর্দার লঙ্ঘন যত রকম ফাহিশা কাজ নজর থেকে শুরু হয়। এজন্য আল্লাহ প্রথমে পুরুষকে বলছেন নজরকে নিচু করো, এরপরে বলছেন ওয়া কুল্লিল মুমিনাত, হে পৃথিবীর মেয়েরা তোমরা তোমাদের দৃষ্টিকে, তোমরা তোমাদের নজরকে নিচু করো।
নজরকে নিচু করলে গুনাহ হবে না। আল্লাহর নবী বলছেন তিনজন ব্যক্তি এমন আছে যে তিনজন ব্যক্তি জাহান্নাম যাবে না, যে তিনজন ব্যক্তিকে জাহান্নাম দেওয়া হবে না তার চোখ জাহান্নাম যাবে না। তিনজনের একজন হলো যে চোখ বেগানা নারী দেখলে নত হয়, যে চোখ বেগানা নারী দেখলে নত হয়। তার মানে পুরুষকে বলতে চাইছে যে পুরুষের দল বেগানা নারী দেখলে নত হয়ে যাও, নিজের দৃষ্টিকে নিচু করে নাও, জেনা থেকে বেঁচে যাবে। যদি পরের বেটিকে দেখে চোখটা নিচু করে তা আল্লাহর নবী বলছেন ওই চোখ জাহান্নাম যাবে না, বলুন সুবহানাল্লাহ। তবে প্রয়োজনে রাস্তাঘাটে চললে মেয়ে দেখতে পাওয়া যাবে, এটাই বাস্তবতা। তো একবার দেখেছেন মাথা নত করে, দ্বিতীয়বার আর দেখিয়ে না। এই জন্য পর্দার কথা বলতে গেলে মেয়েদেরকে বলছে তোরা আগে নজরকে নিচু কর, কারণ যত বাহির কাজ সব নজর থেকে শুরু হয়। কেন কেন ফর এক্সাম্পল দিচ্ছি আপনাকে, আপনাদের কুমেদপুর হল এটা জংশন নয়, ছোট স্টেশন, কিছু কিছু এক্সপ্রেসও দাঁড়ায় না, দাঁড়ানো নয় দাঁড়ায়। শতাব্দীর কোন স্টপেজ কুমেদপুরে নাই, কিন্তু কুমেদপুর স্টেশনে যদি লাল সিগন্যাল দিয়ে দেয় শতাব্দীকে না রাজধানীকেও দাঁড়াতে হবে। হবে কি হবে না? হবে। আজ যদি হরিশ্চন্দ্রপুরে কামরূপ দাঁড়ায়, সেখানে যদি আপনার কিনা সবুজ সিগন্যাল দিয়ে দেয় ট্রেন দাঁড়াবে না, সাঁ করে বেরিয়ে চলে যাবে। তো মেয়েদেরকে বলছে তোরা তোদের সিগন্যালটাকে রেড কর, লাল কর, খবরদার কোন পুরুষ যেন তোদের দিকে তাকিয়ে জেনার মতন পাপ না করে। তাহলে তোমাকে কি করতে হবে? নিজের নত হও, নিজের চোখকে নত করো। তুমি যদি রেড সিগন্যাল দাও তাহলে কোন পুরুষ